আসসালামু আলাইকুম, অলি স্যার লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের ষষ্ঠ ক্লাস করব। এর আগে আমরা 5টা ক্লাস করছিলাম এটার উপরে। আর যারা আগের 5টা ক্লাস করছেন তারা জানেন ক্যাপিটাল স্ট্রাকচার হলো এমন একটা সাবজেক্ট আর কি, অধ্যায়, যেটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত 6-7টা বইয়ের বা সাবজেক্টের ভিতরে আছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাও করতে পারে, সেকেন্ড ইয়ারেও করতে পারে, থার্ড ইয়ারেও করতে পারে। ফাইনাল ইয়ারের তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2টা বইতে আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও 2টা বইতে আছে, মাস্টার্সও আছে। আচ্ছা, ক্লাস শুরু করে দিই। আজকে প্রবলেম 7। আগে আমরা 3টা রুল শিখছিলাম 6টা অঙ্কের মাধ্যমে। আজকে হলো নতুন একটা রুল শিখব। প্রথমে তারা বলতেছে দ্য ফলোয়িং প্রবলেম 7, the following is the data regarding 2 companies. Recording in progress. Sun and moon belonging to the same leagues class details. বলতেছে সান এবং মুন 2টা কোম্পানি আছে, তাদের বিভিন্ন তথ্য নিচে দেওয়া আছে। যেমন কি কি দেওয়া আছে? একটা হলো সান কোম্পানি হলো ইউ কোম্পানি, আর মুনটা হলো এল কোম্পানি। এখন আপনারা বলতে পারেন যে আমি আগে ইউ এবং এল লিখে ফেললাম কিভাবে? কারণ হলো ইবিআইটি দেওয়া আছে 2টা সমান 3 লাখ। তারপরে প্রশ্নে আরো দেওয়া আছে ডেপথ, ঋণ 6% ডেপথ। এটা নাই, এখানে দেওয়া আছে 1 লাখ টাকা, 10 লাখ টাকা। এটা দেখে বুঝতে পারছি যে কোম্পানি কখনো ঋণ নেয় না তাকে ইউ কোম্পানি বলা হয়, যে কোম্পানি ঋণ নেয় তাকে এল কোম্পানি বলা হয়, লিপার্ড এবং আনলিপার্ড। এই জন্য আমি সংক্ষেপে ওইদিকে 2টা চিহ্ন দিয়ে রাখছি অলরেডি। এরপর প্রশ্নে আর বলতেছে কস্ট অফ ইকুইটি মানে মূলধনের সুদ। একটা হলো 10%, একটা হলো 15%। এখন প্রথম রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট বলতেছে ভ্যালু অফ দ্য ফার্ম, ভি এর মান বের করে দেখাও। দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে ওভারঅল কস্ট অথবা কে ওর মান বের করে দেখাও। আমি সংক্ষেপ লিখে ফেলতেছি। ভ্যালু অফ ফার্ম যে কথা, এটা হলো ভি, আর ওভারঅল কস্ট মানে কেও। আর 3 নাম্বারটা আমরা পরে পড়তেছি। 1 আর 2 রিকোয়ারমেন্ট করে নিই। 1 এবং 2 সবাই পারবেন যারা আগে থেকে ক্লাস করছেন, প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। আমাদের প্রথম ক্লাসটা আবার রিভিশন দেওয়া হয়ে যাবে এখন পড়লে। ভি এবং কেও বের করার জন্য আমি ছক পদ্ধতি করতেছি, সূত্র পদ্ধতি না করে। এখানে ডিটেলস, একটা হলো সান কোম্পানি না লিখে ইউ কোম্পানি লিখতেছে, একটা এল কোম্পানি। আপনারা সান এবং মুন লিখবেন, সাথে ইউ এবং এল লিখে নেবেন। ইচ্ছা করলে আপনি লিখে নিতে পারেন লেট, ধরে নিই সান কোম্পানি সমান সমান ইউ, মুন কোম্পানি সমান সমান এল। এখন আমরা আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিব। হ্যাঁ আমি তো বাসায় ক্লাস করাচ্ছি, পরে ফোন দেব। কিন্তু এখন তো দরকার করে থাকলে লাভ নেই, আমি তো ক্লাস করছি, অনেকেই অনলাইনে আছে লাইভে। হ্যাঁ আচ্ছা, তা আসেন। এখন ইবিআইটি 2টাই লিখবো। কত দেওয়া আছে? 3 লাখ। আয় হলো ইন্টারেস্ট,
ইন্টারেস্ট বাদ দিতে হয়। প্রথম কোম্পানির কোনো ইন্টারেস্ট নাই, এই কোম্পানির ইন্টারেস্ট আছে 10 লাখ টাকা 6%, মানে 60,000 টাকা। 2,40,000 টাকা আমার কাছে। আমি আপাতত ক্যালকুলেশনটা নিয়ে আছে, ক্যালকুলেশন করার সময় নেই, আপনারা একটু বলে দেবেন যদি কোনো ক্যালকুলেশন ভুল হয়। ইবিটি বা নেট ইনকাম বলা হয় এটাকে, এটা আমরা সবাই পারি। এখন এরপরে লিখে আমরা কে ই লিখব, মূলধনের সুদ কত 10%, আর এটা হলো 15%, প্রশ্ন দেওয়া আছে। এরপর আমাদের লিখতে হয় এস। এস বের করার নিয়ম হলো এটাতে ভাগ দিতে হয়, এনআই বাই কে, এটাতে ভাগ করলাম, হয়তো বা আসবে 3 লক্ষ আসতে পারে না, ওইটা মানে ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর করে রাখলাম, 2,40,000 ভাগ 1.15, 16 লাখ টাকা। হ্যাঁ, 1,60,000 না 16 লাখ, 16 লাখ। এটা হলো 30 লাখ, আর এটা হলো 16 লাখ। এরপর লিখতে হয় বি অথবা ডি বা ডেপথ। ডেপথের মান দেওয়া আছে, এটাতে নাই, ওটাতে দেওয়া আছে হলো 10 লাখ। এটা হলো 30 লক্ষ, এটা হইতেছে 26 লক্ষ। এখন এই যে বেরোলো, এটার নাম হলো ভি। ভি অর্থ হলো ভ্যালু, ভ্যালু অফ দ্য ফার্ম। অর্থাৎ এই যে ভি বের করতে বলছিল না, ভি বের করে ফেলছে। ভি বের করতে হলে এই স্টেপগুলো ফলো করে করা যায়, অথবা সূত্র দিয়েও করা যায়, যারা আগে ক্লাস করছেন তারা জানেন। এখন পরবর্তী কাজ, ভি বের করার পর আমরা চাইছি কেও বের করতে। কেও বের করা সম্ভব, ভি বের করলে কেও বের করার কোনো ব্যাপারই না। সবার 1 নম্বরে আছে হলো ইবিআইটি, শেষে আছে ভি, এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট, এটা 2 নম্বর রিকোয়ারমেন্ট। ভি, ইবিআইটি কে ভি দ্বারা ভাগ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 3 লক্ষকে এটাতে ভাগ দিব, 100 দিয়ে গুণ করবো, 10%। 3 লক্ষকে আমরা 26 লক্ষ দ্বারা ভাগ করব, 100 দিয়ে গুণ করব, 11.53%। স্যার এই অঙ্কটা আমরা সূত্র অনুযায়ী না করে চার্ট অনুযায়ী করছি কেন? কারণ আমরা তো আগে আনলিবারেট এবং লিবারেটের অঙ্ক তো সূত্র দিয়ে করছি। আচ্ছা আচ্ছা, এখন ওই যে সূত্র দিয়ে কেন করে নেই, ট্যাক্সের মতো ঝামেলাটা নাই আমাদের এখানে। ওই ট্যাক্সের মতো ঝামেলা যদি থাকতো তাহলে এই এখানে না করে সূত্র দিয়ে করতাম। ট্যাক্স এটা কিন্তু সূত্র দিয়ে করতে পারবেন। সূত্র দিয়ে করলে কীভাবে করবো, ভি সমান সমান এস প্লাস বি। এস এর মান দেওয়া নাই, বের করতে হবে। বি এর মান দেওয়া, এস এর মান বি এর মান দুইটাই বের করবেন আপনারা। এস এর মান যেভাবে বের করছি এভাবে বের করবেন। হ্যাঁ, সূত্র দিয়ে যেভাবে বের করা যায় এভাবে বের করা যাবে, সমস্যা নেই। এখন আগে যেমন করাইছিলাম সূত্র দিয়ে এইভাবে করলে হবে, ছক দিয়ে করলে হবে, যে কোনো একভাবে করেন। সূত্র দিয়ে করলে হবে, ছক দিয়ে করলে হবে। যে আমরা যে প্রবলেম কত নাম্বার করছিলাম আগে, এরকম সূত্র দিয়ে করছিলাম হলো প্রবলেম 5। একও কিন্তু সূত্র দিয়ে করাই দিয়েছিলাম, এবং 5ও করাই দিয়েছিলাম সূত্র দিয়ে, 6ও সূত্র দিয়ে করাইছিলাম। আপনি সূত্র দিয়ে করতে পারবেন, সূত্র ছাড়াও করতে পারবেন, করেন যে কোনো একটাতে করেন, যেটা আপনার সুবিধা মনে হয়। আমার কাছে এটা সুবিধা মনে হয়, তো এই জন্য আমি এভাবে করছি। এখন এটা তো আগের জিনিসই, নতুন কিছু না। এই নতুনটা হলো এখানে আছে 3 নাম্বারটা। Assume that an investor owns 10% of Sun Company's share. একজন বিনিয়োগকারীর কাছে সান কোম্পানির 10% শেয়ার আছে। একজন বিনিয়োগকারী, ধরেন আপনি, আপনার কাছে 10% সান কোম্পানির শেয়ার আছে, মালিক আপনি। ইউজিং আরবিট্রেজ প্রসেস show that how can he obtain same return at a low cost. ওই লোক আরবিট্রেজের পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করে দেখাইতে বলতেছে যে সে যদি
এই টাকাটাই এখান থেকে যে লাভটা পায় এর চেয়ে এই লাভটাই পাবে, কিন্তু তার বিনিয়োগ কম করতে হবে। অর্থাৎ সে হয়তো বা এখানে এই আমাদের এস এর মান বেরিয়েছিল, এস এর মানটা মুছে ফেলছিলাম না, 30 লাখ, আর এই কোম্পানির এস এর মান বেরিয়েছিল 16 লাখ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি মুছে ফেলছি, আমার কাছে সমাধানও নাই। সে এখানে 30 লাখ টাকা ইনভেস্ট করে সে যে লাভটা পাবে অন্য মূল কোম্পানিতে সে কম ইনভেস্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাসে আছি, ফ্রি হয়ে পরে ফোন দিচ্ছে। আচ্ছা, এখন সে 30 লাখের 10% মানে 3 লাখ টাকা ইনভেস্ট করতেছে সান কোম্পানিতে। সে যে মূল কোম্পানিতে ইনভেস্ট করে কম ইনভেস্ট করে বেশি লাভ পেতে পারে, এরকম কিছু একটা প্রমাণ করে দেখাতে বলতেছে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা ছক আঁকবো। ছক ছাড়াও করা যায়, ছক দিয়েও করা যায়। সান কোম্পানি মানে ইউ কোম্পানি, আর টাকা এল কোম্পানি। আপনি 10% মালিক আছেন কার? সান কোম্পানি। সান কোম্পানির 10% মালিক মানে এই 30 লাখ টাকার 10% আপনার বিনিয়োগ করতে হয়েছে। 30 লাখের 10% আসতেছে হলো 3 লক্ষ টাকা আপনার বিনিয়োগ করতে হয়েছে। সেই বিনিয়োগের বিনিময়ে আপনি কত টাকা মুনাফা পাইছেন? সে বলতেছে 10% লাভ দেয়। বিনিয়োগের উপর কত মুনাফা দেয়? ডিভিডেন্ড। তিন লাখ টাকা ইনভেস্ট করছেন না, 3 লাখের 10% মুনাফা পাচ্ছেন, 30,000 টাকা মুনাফা পাচ্ছেন। ইউ কোম্পানিতে যদি আপনি 3 লাখ টাকা বিনিয়োগ করেন, 10% যে বলেছে তারা মুনাফা দেয়, কেই মানে কি মূলধনের সুদ, মুনাফা দেয় 10%। এখন আমরা এল কোম্পানিতে বিনিয়োগ করলে কি ঘটনা ঘটতেছে এটা একটু দেখি। আপনি যদি এল কোম্পানিতে বিনিয়োগ করতে যান, তাহলে এল কোম্পানির শেয়ারের মূল্য কত? 16 লাখ। লাখ টাকা, এর 10% মানে 1,60,000 টাকা আপনার দিতে হবে। মাইকটা অফ করে ক্লাস করেন, অন্যদের ক্লাসে ডিস্টার্ব হতে পারে। এটা তো বুঝতে পারছেন, আপনি যদি এই কোম্পানিতে বিনিয়োগ করতে চান তাহলে 10% শেয়ার কিনতে গেলে তাদের যেহেতু 16 লাখ টাকার মূলধন আছে সম্পূর্ণ দোকানের, 1,60,000 টাকা আপনার দিতে হবে। এখন এই কোম্পানিতে শুধু 16 লাখ টাকা দিয়ে ব্যবসা চলবে? ব্যবসা করতেছে তাদের টোটাল আরো 10 লাখ টাকা আছে, ঋণ নিতে হবে। তাহলে ঋণ করে আনতে হবে আরো, ঋণের টাকা দিতে হবে 10%। তাহলে আসতেছে হলো 1 লাখ টাকা। টোটাল আপনার 2,60,000 টাকা বিনিয়োগ করতে হচ্ছে এখানে, টোটাল ইনভেস্টমেন্ট। এটা হয়তো আপনার বুঝতে পারছেন। এই কোম্পানিতে থাকলে আপনার মোট মূলধনের 10% মানে 3 লাখ টাকা বিনিয়োগ করতে হচ্ছে। এই কোম্পানিতে আপনার 2,60,000 টাকা বিনিয়োগ করতে হচ্ছে। কারণ কি, এই কোম্পানির ফি কত ছিল? এটা ছিল 30 লাখ, এই কোম্পানির ফি ছিল 26 লাখ। 26 লাখের 10% মানে 2,60,000 টাকা আপনার বিনিয়োগ করতে হবে। এখন মুনাফার কথা হিসাব করব, কেমন মুনাফা পাবো। এই জায়গায় আমি 1,60,000 টাকা দিচ্ছি, তারা কত পার্সেন্ট মুনাফা দেয়? 15%। ডিভিডেন্ড 1,60,000 টাকার 15%।
1,60,000 টাকার 15% 24,000 টাকা। আর ইন্টারেস্ট আপনি ঋণ বাবদ দিচ্ছেন কত, 1 লাখ। ঋণের সুদের কয় পার্সেন্ট পাবেন? 6%, তারা বলে দিচ্ছে 6,000। টোটাল যে ইনকামটা আসলো বা প্রফিটটা আসলো, এখানেও 30,000, এখানেও 30,000, কিন্তু বিনিয়োগের পরিমাণ এখানে 3 লাখ, এখানে 2,60,000। তাহলে আমরা দেখতে পারতেছি এই জায়গায় বিনিয়োগ করতে হবে 3 লাখ, মুনাফা পাবেন 30,000। এখানে বিনিয়োগ করলে আপনি বিনিয়োগ করতে হবে 2,60,000, মুনাফা পাবেন 30,000 টাকা। দুই জায়গায় মুনাফা সমান, কিন্তু বিনিয়োগের পরিমাণ এক জায়গায় কম। তাহলে আপনার কি এখানে কম বিনিয়োগ করলে আপনি পাচ্ছেন। তাহলে আমরা এটা প্রমাণ করে দেখাই দিলাম। ইউজিং আরবিট্রাইজ প্রসেস শো দ্যাট হাউ ক্যান হি অবটেইন সেম রিটার্ন অ্যাট এ লো কস্ট। তাহলে আমরা বলতে পারবো অ্যাকর্ডিং টু হাইপোথিসিস দ্য আরবিট্রাইজ প্রসেস উইল কাম টু কি চাইছে, হ্যাঁ এখানে আমি দেখাই দিতে পারবো এইভাবে যে using process, ও আমি তো ইয়েটাই লিখে বলতেছি, আমি তো কমেন্টই দিব না। The investor should invest in company moon company, কারণ কি, বিকজ দ্য প্রফিট দেয়ার ইজ সেম প্রফিট বাট এখানে কি বলছে, লো কস্ট না, সেভ ইনভেস্টমেন্ট কত হাজার টাকা, 40,000। এখান থেকে ইনভেস্টমেন্ট সেভ হচ্ছে কত টাকা, 3 লাখ থেকে 2,60,000 বাদ দিলে 40,000 টাকা সেভ হচ্ছে। আমরা এটা নিজের বাসায় গুছাই দিলে হবে, বা বই থেকে একটা কমেন্ট দেখে নিলে হবে। এখন এই অঙ্কটাতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে এই অংশটা বুঝেন নাই। মানে কোশ্চেন এবং আনসার সব যদি আরেকবার রিপ্লাই করে দিতে। আচ্ছা, থ্যাংক ইউ। কোয়েশ্চেনটা সহ আবার বুঝিয়ে দিতে বলছি। এখানে দুইটা কোম্পানি দেওয়া আছে, একটা সান কোম্পানি, একটা হলো মুন কোম্পানি। সান কোম্পানি 3 লক্ষ টাকা মুনাফা হইতেছে, ওরা 10% করে মুনাফা দেয় যারা বিনিয়োগ করে। মুন কোম্পানি 3 লক্ষ টাকা মুনাফা হয়, তারা 10 লাখ টাকা ঋণ করে রাখছে, আর বাকিটা বিনিয়োগ। আর যারা বিনিয়োগ করে তাদের 15% সুদ দেয়, আর ঋণের উপর 6% সুদ দেয়। এটা হলো প্রশ্ন। এখন নিচে প্রশ্ন করছে, ধরে নাও assume that an investor own 10% of সান কোম্পানির শেয়ার। ধরে নেই একজন বিনিয়োগকারী 10% মালিক সান কোম্পানির। সানকে আমরা ইউ ধরে নিয়েছিলাম না, সান কোম্পানির মালিক হলো 10% শেয়ারের মালিক। অর্থাৎ আপনি ধরেন একটা দোকান আছে, দোকানে হলো টোটাল আমরা সবাই মিলে 30 লাখ টাকা দিছি। 30 লাখ টাকা 10% মালিক আপনি, মানে 3 লাখ টাকা আপনার দেওয়া। 30 লাখ করে পাইছি, আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কে এস এর মান বের করছিলাম, ভি এর মান বের করছিলাম। এখন তারা বলছে ইউজিং আরবিট্রেজ প্রসেস, এটা একটা অঙ্কের কৌশল। এই প্রসেসটা ব্যবহার করে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে কিভাবে সমান মুনাফা পাবো। দুই জায়গাতেই সমান মুনাফা হবে, যে এখানে মুনাফা এখানে মুনাফা সমান, কিন্তু বিনিয়োগ কম করতে হবে, কস্ট কম করতে হবে, খরচ কম করতে হবে, কিন্তু
একই পণ্য পাবেন। যেমন আপনি এক ধরনের মাল পাবেন, 3 লাখ টাকা দিয়ে একটা মাল, এই মালটা পাইতেছেন 2,60,000 দিয়ে একই মাল পাচ্ছেন। এটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। তো দেখাই দিচ্ছি আমরা কীভাবে দেখে না। ধরেন আপনি সান কোম্পানিতে বিনিয়োগ করতে গেলেন, ধরেন আপনি আমি নতুন একজন, আপনাদের এই দোকানের শেয়ারের মূল্য আছে 30 লাখ বা ভ্যালু আছে 30 লাখ। আমি যদি বলি যে ভাই আমি এখন 10% শেয়ার নিতে চাই, তো কয় টাকা আমার কাছে চাইবেন? 30 লাখের 10% মানে 3 লাখ চাইবেন। তো 3 লাখ টাকা বিনিয়োগ করছি আমি, বছর শেষ হলো, মুনাফা চাইলাম আপনার কাছে। আপনি কত মুনাফা দেবেন? কেই মানে মূলধনের সুদ, যা মূলধন দিচ্ছেন তার 10% সুদ দেবেন, অর্থাৎ 30,000 টাকা আমাকে দেবেন। তো এই কোম্পানি থাকলে এই লাভ। এখন আপনার কোম্পানি বাদ দিয়ে আমি আরেক কোম্পানি দিলাম, সেই কোম্পানিতে বলতেছি ভাই আমি 10% শেয়ার নিব। তখন তারা বললো আমাদের মোট ভ্যালু আছে 2,60,000, এর 10% আপনার বিনিয়োগ করতে হবে, মানে 2,60,000 টাকা, 26 লক্ষ টাকা ভ্যালু আছে, 10% নিতে হলে 2,60,000 টাকা দিতে হবে। 2,60,000টা আমরা ভেঙে ভেঙে নিব, দুইভাবে নিব। কীভাবে নিব? মূলধন ভাবে নিব 10%, কারণ আমাদের মূলধন আছে 16 লাখ টাকা। মূলধন পাবেন, মূলধন বাবদ আপনাকে 16 লাখ টাকা দিতে হবে। ঋণ বাবদ দিতে হবে 1 লাখ টাকা। ঋণ আছে 10 লাখ টাকা, 10% 1 লাখ টাকা দিতে হবে। টোটাল আপনাকে 2,60,000 দিতে হবে। আমি দিলাম 2,60,000 টাকা। বছর শেষ, এখন মুনাফা চাইতেছি, বললাম ভাই 2,60,000 টাকা দিচ্ছি, এখন মুনাফা দাও। সে বললো আপনি যে মূলধন যে দিয়েছিলেন সেটার উপর 15% পাবেন। আমি মূলধন কত দিয়েছিলাম? 1,60,000 টাকা। এটার 15% মানে 24,000 টাকা আমাকে দিবে। আবার দ্বিতীয় বললাম তো আমি ভাই আর যে 1 লাখ দিলাম সেটার লাভ, হ্যাঁ ওই যে 1 লাখ টাকা দিয়েছিলেন ওইটার উপর 6% পাবেন, কারণ আমরা যাদের কাছে ঋণ নেই তাদেরকে 6% সুদ দিই। টোটাল আমি যোগ করলাম, তাহলে আমার কত টাকা আসতেছে? আমি 30,000 টাকা টোটাল পাইলাম। 2,60,000 দিলাম, পাইলাম 30,000 টাকা। এটাই ছিল সিস্টেম, যে আরবিট্রেজ প্রসেসের নিয়মটা এইটা, যে কত টাকা বিনিয়োগ করলেন, কত টাকা মুনাফা পাইলেন। এস কোম্পানিতে যেহেতু সুদের সিস্টেম নাই, সো এখানে আর ইন্টারেস্ট আসে নাই, এখানে সুদের সিস্টেম আছে, এই জন্য ইন্টারেস্ট আসছে। ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। নেক্সট ক্লাসে আরবিট্রেজ প্রসেসের আরেকটা অঙ্ক করাবো, হ্যাঁ, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে আসলে 8টা অঙ্কে টোটাল নিয়ম শিখতেছি 4 ধরনের। একটা হলো প্রথমটা এনআই অ্যাপ্রোচ, এমএম, আর এটা হলো আরবিট্রেজ। এই 8 নাম্বারটা করলে মোটামুটি ক্যাপিটাল স্ট্রাকচারের বেসিক নিয়ম হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, আপনি আজকে নতুন আসছেন, কোশ্চেনগুলো আপনাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এরকম একটা লিঙ্কের মাঝে সব বলা হয়েছে, যে এখানে পিডিএফ আছে, ছবি আছে, এরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এমনকি প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ভিডিও দেওয়া আছে। এগুলো পুরাতন ক্লাস। আপনি যদি চান, মন চাইলো যে না স্যারের কাছে 10টার সময় এসে পড়তে আমার সময় হয় না, বাসায় বসে বসে, বা স্যারে তো মাত্র চ্যাপ্টার 3 করাচ্ছে, আর ও পিডিএফে চাপ দিয়ে, পিডিএফ যে লিঙ্কটা আছে ওইখানে চাপ দিলে আপনি পিডিএফের এই শিটগুলো পেয়ে যাবেন, পিডিএফ আকারে পাবেন। পিডিএফ আকারে পাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। আর পিডিএফ সাপোর্ট করার জন্য ফেসবুক লাইভ ব্যবহার করা যাবে না, ফেসবুক অ্যাপস এবং গুগল ড্রাইভ দুইটাই ওপেন করতে হবে, এরপর পিডিএফ ডাউনলোড করতে হবে, তাহলে ডাউনলোড হবে। আর ছবি আকারে নিতে হলে ফটো বা ছবি আকারে একটা লিঙ্ক আছে, ওইখানে চাপ দিতে হবে, তাহলে আপনি ছবিগুলো পেয়ে যাবেন। ছবি থেকে দেখে দেখে বই থেকে দেখা নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম, চ্যাপ্টার 3 করাচ্ছি, চ্যাপ্টার 3 অনেক স্লোলি করাচ্ছি। যেমন 6টা ক্লাস মানে 15 দিন, 15 দিনে আমি 6টা ক্লাস নিচ্ছি, অর্ধেকটা চ্যাপ্টার শেষ হয়েছে, অনেক স্লো। মানে আপনি ভাবলেন কি এত স্লো যাব না, আমি চ্যাপ্টার 1টা, চ্যাপ্টার 2টা, চ্যাপ্টার 2টা দেখে ফেলবো। আপনি চাইলে এটা দেখে ফেলতে পারেন, তাহলে আপনার একটু আগে গেল। আমি তো চ্যাপ্টার 2 করাবো, এটা শেষ হলে হয়তো চ্যাপ্টার 2 করাবো, চ্যাপ্টার 5 করাবো, এই জন্য লিঙ্ক দেওয়া আছে। ওইগুলো পুরান ক্লাস দেখে দেখেও শিখতে পারেন, লাইভে এসে নতুন ক্লাস দেখেও শিখতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।